বাবা ওস্তাদ আমি চিন্তা ভাবনা করছি আপনার নাকি আর কাজ করবো না। এই বেদব ছেলে, ইচিং মিচিং ছেলে, তুই কার গায়ে চাকু ধরছস? তুই তেরো স্বামীকে লাতু জাদু কর। গলা কাটতে 1 মিনিটও সময় লাগে না। তার নাম কি তুই জানোস? রুস্তম। শোন, তুই ভুল করছস, অনেকবার ভুল করছস, যার কোনো ক্ষমা নাই। আরে থাম, আমি তো তোর কপাল দিকে বুঝতে পারছি তোর বউ মারা গেছে, আর আমি তো কামরুল কামাক্কা দেখে 10 বছর তবেক্ষা করার পরে জাদু শিখে আসছি। আমি কি তুই বল জাদু কর? এই শালার আসলে বাড়িটা কোনে? ওই তোর বাড়ি কোনে? কে রাঙ্গা ডাকে আইছে? আসলে বাবা আমার বাড়ি হইতেছে পাবনা। বাবা ওস্তাদ আমি চিন্তা ভাবনা করছি আপনার নাকি আর কাজ করবো না, চাকরি ছাইরা দিমু। তুই আমার সাথে কাজ করবি না, তোর টুনটুনি কিন্তু উদাও করে দেব। ওস্তাদ আপনি হুমকি দেয়া খেলে রাখেন আর খেলে কাম করান। বেতন দেব কি করে? ইনকাম কম, টাকা যদি বেশি ইনকাম করতে পারি তোর বেতন দিয়ে দেব, কাজ কর। এই বেদব ছেলে, ইচিং মিচিং ছেলে, তুই কার গায়ে চাকু ধরছস? তুই তেরো স্বামীকে লাতু জাদু কর। তুই জাদুকর বা অন্য কিছু, ওইটা আমার দেওয়ার টাইম নাই। আমার ভাই যাইতে কইছে, চল। কি? তোর ভাই আমার যাইতে কইছে? আমার কোনো বাইটাই নাই রে, আমি যাইতে পারবো না। তোর বাইরে এই জায়গায় আসতে বল। কি? তুই আমার ভাইয়ের নাম শুনলে তোর পেন নষ্ট হইব। আর আমার ভাইয়ের গলা কাটতে 1 মিনিটও সময় লাগে না। তার নাম কি তুই জানোস? রুস্তম। এবার কি যাবি না তোর মাইরা ফেলামু? এটা সরাও। ওই থাম। রুস্তম, ওই শোন, তুই কি ফোলা বেলুন সিমায় যাইতে দেখছস? না ওস্তাদ। তাইলে আমার দেখানি, আমার অবস্থা সেই রকম, আমার তো এখন যাইতে হবো। চল ওস্তাদ আইডাই যাবেন না উদা হইয়া যাবেন? চল বেদব, আমি যদি ওর সামনে উদাহরণ মন্ত্রটা বলি ও শিখা ফেলবো না। হাইটাই চল, ভাই চল। একটা কাজও ঠিক মতো করতে পারে না। এখন পর্যন্ত আইতেছে না, 1 ঘন্টা হয়ে গেল আরে বাড়াইছি, এরকম মেজাজটা খারাপ হইতেছে। ভাই এই যে নিয়ে আইছি। আইসোস, শয়তানেরা সরে দাঁড়া। আমারে কিসের জন্য ডাকছেন? আমি সাধারণ একটা জাদুকর। আমার গলায় চুরি দেন না, আমারও মাফ করে দেন। আমি যদি কোনো ভুল করে থাকি আমি নিজে নিজে শুধরাই নেব। শোন, তুই ভুল করছস, অনেকবার ভুল করছস, যার কোনো ক্ষমা নাই। তুই বহুত বড় ভুল করে ফেলাইছস। আমারে ক্ষমা করে দেন। বাবা গো, বাবা, এই যে দেখতে দেখতে কত বয়স হয়ে গেল, বিয়ার বয়স শেষ, এখন পর্যন্ত একটা বিয়া করা হারলাম না। আপনি আমার দোয়া করে দেন, আপনি আমার আশীর্বাদ করেন, আপনি আমার যে কোনো একটা ফয়সালা করে দেন, আমি যাতে বিয়া করতে পারি। ও এই বিষয়, দাঁড়া আমি তোর দোয়া করে দিতাছি। ইরিং বিরিং তিরিং ছা, মেয়েদের মন খুলে যা, তোর গলায় ঝুলে যা, তাড়াতাড়ি বিয়েটাও করে ফেলা। দোয়াটা লেগে গেছে মনে হয় বাবা। হ অবশ্যই। ঠিক আছে। আরেকটা কথা, এই লাতু জাদুঘরের কথা কোনো সময় মিস হয় না। তুই রাস্তা দিয়ে চোখ বন্ধ করে যাবি, যার সাথে ধাক্কা লাগবো সেই তোর বউ হয়ে যাব। যা, দোয়া করে দিলাম। বাবা, বাবা আপনি সত্যি কইলেন? হ্যাঁ, আমার মন থেকে কইছেন? ও বুলেট রে, হ্যাঁ কাম হয়ে গেছে রে। হ্যাঁ। তাড়াতাড়ি সাজা, গেট সাজা, বাড়ি সাজা, আমি তো বিয়া করুম রে, আমি তো বিয়া করুম। রাস্তায় দাঁড় লাগাতে হবো, ওরে ডিপ দিয়ে ওরে বিয়া করুম আমি। হ্যাঁ, আমি রাস্তা থেকে বউ নিয়ে যেতেছি, তুই যা বাড়িতে যাইয়া গেট মেট সাজা। আচ্ছা যাইতাছি ভাই, ঠিক কিন্তু আছে, আসি। ঠিক আছে। এই যে বাবা, আমি এই যে চোখ বন্ধ করলাম, আর চোখ খুলুম না, যার লগে দেশা লাগবো আমি ওরে বিয়া করব। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে গেলাম। আচ্ছা, যাও তুমি। হ্যাঁ, শালার ঘরে শালা কি হারামির হারামি রে, আমার এই একটা টাকা পর্যন্ত দিয়া গেল না। আমি দোয়া করে দিলাম। ও যদি গেলে জানতে পারে আপনার গলার জায়গায় থাকবো না। শোন, তুই কি ভাবছস ওর জন্য আমি মন্ত্র পড়ছি, ও
ওর জন্য আমি ছাই পড়ছি, ছাই। শোন, যতদূর সম্ভব তাড়াতাড়ি আমাকে এই গ্রাম ছাড়তে হবো, তা নইলে গলার জায়গায় থাকবো না। তাড়াতাড়ি ভাগে। আমার ভাল লাগে না এতই। আরে 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 ওরে বাবা, ও বাবা গো। এই আপনি কেন হ্যাঁ আমার ধাক্কা দিলেন কেন? সরেন সরেন। ও আমায় টুনটুনি বলে রে, তুই কনে তোর যে কিসের আমি থুই আইলাম রে। হায় হায় আমার বউ পাইছি রে আমি। আরে আরে এই আমি মানছের বউ, আপনি আমার চুমা দিলেন কিসের নিগে? হ্যাঁ কিসের মানুষের বউ? হ্যাঁ তুমি আমার বউ? আরে শোনো, আমার লাটু বাবা কইছে, হ্যাঁ ওই যে জাদুকর বাবা আমার আজকে কইছে যে তুমি চোখ বন্ধ কইরা রাস্তা দিয়ে আটতে আটতে যার লগে ধাক্কা লাগবো এই তোমার বউ। এই যে এই সরেন সরেন না কেন? সরেন না মন। তার মানে তুমি আমার বউ? না, মা। ভবিষ্যৎবাণীতে একদম মিলা গেছে। না, মা। আমার না, সোনা মা। আরে, আরে। সোনার ময়না গো। সরেন। ওই শালি, তুই আর কোলে উঠছ কেন? আমি কলড় নেই, আমার কলড় হইছে। এই দেখো। নামা নামা কোলে থেকে। আরে ভাই, কি ওই তোর এত বড় সাহস দিছে কারা? তুই আমার পরে কোলে উঠেছিস কে? এই বইরা এত বড় হইছে, মাথায় বুদ্ধি হয় নাই? হ্যাঁ আমার বউ আমি কোলে নিছি, কেন মাইসে কোলে নেব? তুই নিবি? তুই নিবি? হ্যাঁ বউ? সত্যি সত্যি বউ? আয় 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 রে, তুই আমার লগে চিরারি করলি? সত্যি করে কর, সত্যি করে কর, তুই কি আমার লগে বিয়ার আগে ওরে বিয়ে করছিলি নাকি পরে বিয়ে করছিস? না, হের লগে আমার বিয়ে হয় নাই। হে চোখ বুন যাইছিল আমার লগে দেখা কইলা রে, কয় আমি নাকি আর বউ। ওই চোখ বুঝে টাকা খালি কি বউ দাবি করা যায়? হ্যাঁ হে রে কো আমার বউকে। কি আরে কব, কি কব? হ্যাঁ ওই বেটা, ওই যে লাটু জাদুঘর আছে না, ও আমার কইছে যে চোখ বন্ধ কইরা এই রাস্তাতে সোজা যাবি, সামনে যার লাগে ধাক্কা লাগবো এই তোর বউ। তাইলে ভবিষ্যৎবাণী মিলা গেছে, তাহলে এটা আমার বউ। আগে তোরা জামাই বউ আসলি না কি আসলি ওইটা আমার দেখার বিষয় না, এখন আমাকে ভবিষ্যৎবাণী মিলা গেছে গা, এখন এটা আমার বউ, এইটাই সবচেয়ে বড় কথা। তুই এখন যাম না তাই কর গা, তুই আমার বাধা দিবি না, সরেন দিকে। মন্দির পোলা, তোর তো উচিত আছিল হিজার নগে ধাক্কা খাওয়া। হ্যাঁ আমার এই বউটার সামনে পাইয়া তুই বিয়া করে নিয়ে গেলি গে। শালার বউ, তুই আমারে বুঝলি না। খারাপ আজকে আমি জাদুঘরে পাই নই, ওর বিশেষ কাম ফাড়াবো। আয় তাড়াতাড়ি ভাগতে হবো। উস্তাদ খাইলা ঘুরাইতাছে, খিদা নাকছে, কিছু খিলান। আহা, খালি খাই এত খাই করছ কে? বেতনও দেন না ঠিক মতো, আবার কিছু খিলানো না। খালি খাই করস, তোর নেয়ার পারি না। হোটেলে গেলে তো টাকা লাগবো, টাকা তুই দিবি। আয় এই যে বাড়িতে যাই দেখি খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। উস্তাদ মানুষের বাড়িতে খাইতে ভালো লাগে না, আমার হোটেলে নিয়ে আনন। চুপ বেদব, আমি একজন জাদুকর হয়ে মাইসের বাড়িতে খাইতে চাই, আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়, তুই খাইতে পারবি না। আর হোটেলের টাকা কি তোর বাপে দিব? আয় আমার লগে। তুই কি পারস? তুই কিচ্ছু পারস না, ঠিক মতো যে রান্না করবি সেটাও পারস না। তোরা গরুর মাংস এনে দিছি, 800 টাকা কিন্তু গরুর মাংস, তোরা ভিতরে লবণ বেশি দিছস, এটা কি চললো? হ্যাঁ মুখে দেওয়া যায় না। দেখো আমার কি দোষ? আমি যখন মাংস রান্না করলাম তখন আর চাইকা দেখি নাই কেমন হইছে। আর যদি চাইকা দেখতাম তাহলে তো তুমি কইতা তুমি মাংস খাইছো। হয়েছে, এবার থামো। আসলে তুমি ভুল করছাও, লবণ বেশি দিছো, এটা তো কোনো নামই নাই। তুমি কইতা আমি চাইকা দেই নাই, এটা কি চললো? হ্যাঁ তুমি আজকে আমার বাড়িতে যাবা, যাও। তোমার মতো বউ থাকারছে না থাকা মেলা ভালো। কি আমার বাড়ি থেকে বিয়ে করে দিবা? দেখো একটু কিছু হইলে খালি তুমি কও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এগুলো আমার ভালো লাগে না, আমি তোমার সংসার করবো না। বাবা, স্বামী স্ত্রীর মধ্যে থেকে শয়তান সরে দাঁড়া। এই আপনি আবার কে? আমি লাটু জাদুকর, আমি জাদু নিয়ে খেলা করি। জাদু নিয়ে খেলা করেন ভালো কথা, তা আমার বাড়িতে কি? তোমার বাড়িতে অনেক কিছু, স্বামী স্ত্রী ঝগড়া করতেছো কিসের জন্য আমাকে বলো, আমি শুনবো। এই শুনেন আমার কথা, আমি কই সব কাহিনী। আমার স্বামী আমার গরু মাংস এনে দিছে, আমি আবার রান্না করছি। ওই রান্না করার সময় আমি চাইকা দেখি নাই লবণ কম হয়েছে না বেশি হয়েছে। এখন আমার জামাইরে আমি খাইতে দিছি, আমার গালের মধ্যে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে কয় তরকারির মধ্যে তো লবণ বেশি হয়েছে। এই যখন ঝগড়া লাগাইছে আমার লাগে, থামতাছে না। চুপ, তুই আর একটা কথা কবি না। মাঝে মাঝে আমি গরু মাংস এনে দেই, রান্না করে কি হয় জানেন? লবণ বেশি হয়, ওটা খাওয়া যায়। আচ্ছা তুমি চুপ থাকো। তুমি কেন তরকারি চাইকে দেখলা নাকি? আসলে আমি বুঝবার পারছি তোমার মনের ভিতরে শয়তান ঢুকছাল। আমি সব ঠিক করে দিতাছি, চলো তরকারিটা আমাকে দেখাও। চলেন ঘরে চলেন। চলো। ওই তুই থাক। উস্তাদ এই যে। আমারে চুপ।
যাবি না, পাহারা দে। চলো। তাইলে অবস্থা দেখায় আমার আর কোনো নিয়েও যায় না, খাবারও দেয় না। দাঁড়ান। ইল বাবা। আচ্ছা আপনি তো যেতটুকু মাংস রাঁধছি হুম। আপনি শুধু কইতাছেন যে লবণ বেশি হইছে, এটা কইয়া তো আপনি সব খেয়ে ফেললেন। শোনো, তোমার একটা কথা বলি, তুমি কিন্তু বউরে ভালোবাসতে জানো না। যদি ভালোবাসতে জানতা, লবণ বেশি হয়েছে তাও তোমার কাছে স্বাদ লাগতো। আর শোনো, তরকারিটা আমি খাইছি না, খুব স্বাদ হয়েছে, 100 গ্রাম। সত্যি কইতাছে? হইছে, আর আপনার আলগা পাম মারা লাগবো না। আসলে এটা সব খাইছেন, এটা তো কইতাছেন না, আপনি পাম দিতাছেন। আচ্ছা তাহলে এবার আমি আসি, তোমরা দুজনে সুখী হও। আসি। আর দাঁড়ান, আপনি আগে কই যাবেন? আপনি যে সব মাংস খাইছেন, এখন টাকা দেন। টাকা? আমি তো শুধুমাত্র তরকারি স্বাদ বুঝছি, আমি কেন টাকা দেব? স্বাদ বুঝছেন? হুম। স্বাদ বুঝতে সবটুকু তরকারি খাইতে হয় না? হ্যাঁ, এখন টাকাটা দিয়ে তারপর যান। টাকা না দিলে চলে না? কই পাড়া, তুই টাকা না দিয়ে কই যাবি? এখন নগদ টাকা দিবি, তারপর তুই যাবি। টাকা দে। এই কাটি হাত চলা, হাত চলা, হাত চলা বলতাছি। টাকা? টাকা দে। তোর টাকা লাগবো? আমার মতো জাদুকারের কাছে টাকা পয়সা হাতের ময়লা। দাঁড়া, আমি তোর এখনই টাকা আইনা দিতাছি। হ্যাঁ তাড়াতাড়ি দেন। ইরিং বিরিং তিরিং ছা, টাকা পয়সা আমার কাছে আইসা যা। হ্যাঁ, দেখছস কতগুলা টাকা? দ এই টাকাগুলা ল, আমি এবার আসি। হ্যাঁ, এত টাকা দিলেন? আবার আসেন আমাকে বাড়িতে, আবার আসেন। রিমা, আমরা তো দৌড়ে আসলাম, কতগুলো টাকা দিয়ে দেখছা? অনেকগুলা টাকা। দেখো তুমি খালি আমার সাথে ঝগড়া করো, আর তুমি আমার সাথে ঝগড়া করো না। আরে না পাগল, ব্যাপার না। আর যাই তোর টাকাটা ঘরে নিয়ে যাও, আমি হাত মুখ দিয়ে আসি। আচ্ছা যাও, কতগুলা টাকা? এই সবগুলা টাকা আমিই নিবো। হ্যাঁ? টাকা? টাকা কই গেল? আমার হাতে না টাকা ছিল, আমার অনেক বড় স্বপ্ন ছিল, ওই সবগুলা টাকা দিয়া আমি গলার হার বানাবো। শেষ কি ব্যাপার? কি হয়েছে? তুমি এই জায়গায় এখনো দাঁড়াই আছো? দেখো এটা কত কথা, তুমি আমার মারবা না, কি করবা কও? মারবা না কিন্তু। আরে কিছুই কর না, পাগল নাকি তোমার মারমু কে আমি? কও। টাকা সবগুলা না কই জানি চলে গেছে। উদাও মানে কি? মানে কি টাকা কই গেছে? কও, সত্যি করে কও, টাকা কই গেছে? সত্যি কইতাছি, আমি টাকাগুলা নিয়া সত্যি করে কও। কও কও। টাকা আমার হাতে ছিল, হঠাৎ করে উদাও হয়ে গেছে গা। টাকা কাতে থেকে হঠাৎ করে উঠাও হয়? সত্যি করে কি কবি? আমার মা টাকা তুই লুকায় রাখছস। কও কই গেছে কও। আমি লুকাই রাখি নাই। টাকা কোন তুই দাও, তোর কে খাইছি রে? আমার লাগে দাও। আরে। আমার লাগে না। দাঁড়ান দাঁড়ান, আপনি কি তাহলে জাদুকর লাটু? হ্যাঁ, কেন না, আমি জাদুকর লাটু। জয় বাবা, জয় শিব শঙ্কর, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবা আপনার জয় হোক। বাবা আমি তো আপনাকে খুঁজতেছি। আমারে? হ্যাঁ কেন? বাবা, গত 2টা বছর আগে আমার বউটা মারা গেছে। আমার জীবনে কি বিয়ে শাদী নাই? আরে থাম, আমি তো তোর কপাল দেখে বুঝতে পারছি তোর বউ মারা গেছে। আর আমি তো কামরুল কামাক্কা থেকে 10 বছর তপেক্ষা করার পরে জাদু শিখাচ্ছি। আমি কি তুই জাদুকর? আর আমি তোর কপাল দেখে আমি এইটা বলে দিতে পারি, তোর কপালে আরো 2টা বউ আছে। বাবা আমি খুশি, অনেক খুশি, কিন্তু আমার আজকে বউটা লাগে। কি আজকেই? শোন, আমি তোর ভবিষ্যৎবাণী করে দিয়ে যাইতাছি, আর তোর কপালে আজকেই বল উঠবো, কিন্তু দোয়াটা একটু পরে করব। আগে 5000 টাকা দি। টাকা তো এনে নাই, টাকা বাড়তে বাড়িতে? হ। তাইলে তো তোর সাথে আমার বাড়িতে যাইতে হবে। আহাহাহা, আমার জীবনটা ধন্য। হ্যাঁ, আমার 7 কপালের ভাগ্য আমি আপনার মতো একটা বাবা পাইছি। ইল বাবা, জয় বাবা। বাবা আপনি লাঠিটা আমার কাছে দিন। কেন? আমি নিয়ে যাই। আমার লাঠি? আরে আপনার শিশু হাতে নিছে না? হ্যাঁ বাবা, এটা তো মাসের মারলে মনে খুব ব্যথা হবে না? ও। আপনি একটা দিয়ে দিই। ও বাবা, ব্যথা পাইছেন? ব্যথা পাইন না, ব্যথা পাইন না, এটা দেখলাম আমি। এটা তুমি কি করলা? চলো আমার বাড়িতে চলো। তোমার বাড়িতে? চলেন বাবা। তোমার দিকে তো ভালো মনে হইতেছে না। আরে। আমি যাব না। আপনি সাবধান তো না, আপনি জানেন আমি ভালো। হ্যাঁ আপনি কাম খাতে যাতে শিখলেন না। ও চলেন চলেন। আপনার কাছে হাত জোর করে কইতেছে আমার যাইতে দেন, আমি গেলাম। হায় রে আমার সোনারি, তুমি কেন যাবা? তুমি তো আমার বউ। বাবা, বাবা, বাবা। এই যে, এই, ইমরান, থাম তুই, থাম। এই যে বাবা, আমার সোনা বাবা, তোমার জন্য দেখছো আমার কত লাল টুকটো। ভাই, আমি একটা বউ পাইছি। এমনি তোরেম বাইরামু জানোস না কেরা? দেখি না কেরা, দেখ লাটু দেখি না কেরা, দেখ 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 না কেরা।
ও তোর ভবিষ্যৎ দাঁড়িয়ে দিছে না ওই। ও কিসের জাদুকর তার মানে তুই ফ্যাক তোর দাড়ি মানে না সব ফ্যাক হ্যাঁ তুই 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 কেন ভবিষ্যৎবাণী উল্টা পুল্টা করে দিলি আমার রুস্তম ঠান্ডা হ আমার কথা শুন এই শালারে জিজ্ঞেস কর এই শালার আসলে বাড়িটা কোনে ওই তোর বাড়ি কোনে ও কে রাঙ্গা লাগাইছে আসলে বাবা আমার বাড়ি হইতেছে পাবনা। পাবনা ও তুই পাবনা থেকে কালি বেরিয়েছস ও হ্যাঁ? আমার কথা শোনেন, পাবনা আগে আমি জুয়া খেলতাম, জুয়া খেলে আমার বাড়ি ঘর সব গেছে। মানুষ আমার কাছে অনেক টাকা পায়, তার জন্য আপনাকে এলাকায় আমি গাড়া খাইতেছি। ওই বেটা তুই যে আমগুলো গায়ে বাটপারি করতেছস আর কোন যাবি না এনে খেতে বাটপারি যে করতেছস আমার বউডারে দিয়ে দিলি আরে না জানি এবার কত জামাই রে কত বউরে মাসিরে দিয়ে দিছে হ্যাঁ রুস্তম খাড়াই থেকে কোনো কাম হবো না এই শালার তুই ধর এই শালির আমি ধরতেছি আব্বা আব্বা করে ওই তোর কারাপ্পা ওই 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 তোর সময় রেখলাম আমি